কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবৈরা এলাকার প্রত্যাশা ক্লাব ও পাঠাগার 2005 সালের দিকে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটির কার্যক্রম। তবুও 2023-24 অর্থ বছরে এই প্রতিষ্ঠানটির উন্নয়ন বাবদ 1,50,000 টাকা বরাদ্দ দেয় কুষ্টিয়া জেলা পরিষদ। এভাবেই 2023-24 অর্থ বছরে একই এলাকার সাথী সংঘ পাঠাগার নামক আরেকটি প্রতিষ্ঠানকে 1 লক্ষ টাকা বরাদ্দ দেয় কুষ্টিয়া জেলা পরিষদ। যদিও এই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই মেলেনি সরজমিনে। 2023-24 অর্থ বছরে এডিপি ও রাজস্ব তহবিলের আওতায় 10 কোটি টাকা বরাদ্দে 503টি প্রকল্প হাতে নেয় কুষ্টিয়া জেলা পরিষদ, যার অধিকাংশ প্রকল্পেরই নেই অস্তিত্ব। আর যেগুলোর অস্তিত্ব রয়েছে সেগুলোও পায়নি বরাদ্দ, শুধু ব্যয় হয়েছে কাগজে কলমে, যার প্রমাণও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। এখানে একটা মৃত্যুদেহ পাওয়ার পরতে আজ 20 বছর ধরে এখানে বন্ধ। এই বন্ধ হওয়ার পরতে কিছু ক্লাবের ছেলে ফেলে বসতো, এখন আদেই তালা মারা। সাথী সংঘ পাঠাগার ক্লাব একটা এখানে ছিল, ও তখন বয়স 8-10 বছর। তারপরে আর এখানে সেই ক্লাবও দেখি না। এখানে এখন একটা দোকান। এই চাঁদপুরে শেখ কামাল নামে কোনো যুব সংঘ নাই। শেখ কামাল নাম ব্যবহার করে এই ক্লাবটা অনুদান অনেক লোক তুলে নিচ্ছে। ঠিক এটা হলে ভুয়া। শুধু এক অর্থ বছরেই ভুয়া প্রকল্প দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে জেলা পরিষদের 10 কোটি টাকা, যার মূল হোতা সদ্য বাতিল হওয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান। জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা, চাই তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা। অ্যাকচুয়ালি সরকার কিন্তু এই প্রতিষ্ঠান দিয়েছে এলাকার সামাজিক উন্নয়নের জন্য, কিন্তু এখানে দেখা যাচ্ছে সরকারি দলের নেতৃবৃন্দ এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে থাকে, যে কারণে এই প্রপারলি এই টাকাগুলো ইউটিলাইজ হয় না। বিভিন্ন জায়গায় দেশের আনাচে কানাচে বিভিন্ন পর্যায়ে সংগঠনগুলো গড়ে উঠছে। যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত। তবে এ বিষয়ে বর্তমানে জেলা পরিষদের দায়িত্বে থাকা জেলা প্রশাসক বলছেন, প্রকল্পগুলো যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছেন তারা। অনিয়ম পেলে নেবেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা। জেলা পরিষদ থেকে যে প্রকল্পগুলি গত অর্থ বছরে নেওয়া হয়েছিল সেগুলি যাচাই বাছাইয়ের কাজ খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যাচাই বাছাই করা হচ্ছে। তো এখানে যদি দেখি যে আমাদের কোনো ফেক কোনো প্রকল্প আছে অথবা এমন কোনো প্রকল্প নেওয়া হয়েছে যেটি আমাদের সমাজে কোনো কাজে আসবে না, সেই সমস্ত প্রকল্প আমরা বাদ দিব এবং নিবিড়ভাবে আমরা পর্যবেক্ষণ করে যাচাই বাছাই করে তারপরে আমরা প্রকল্পগুলি ফাইনালাইজ করব। সেটা যদি আমাদের কাছে লিখিত বা কোনো ডকুমেন্ট থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, প্রকল্পের নামে জেলা পরিষদের কোটি কোটি টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।